চোখ আর কান ঠিক থাকলে প্রথমে তোমাদেরকে সিনেম্যাটিক বার, সিনেম্যাটিক টেক্সট সহ একটা ভিডিও নমুনা দেখাই। কি ভালো লাগছে? এখন কিভাবে শিখবা সেটাও দেখো। প্রথমে একটা কথা বলে রাখি, যারা প্রিমিয়ার প্রো সম্পর্কে কোনো ধারণা নেই, বেসিকও পারো না, তাদের জন্য এই ভিডিও না। তবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওটা হবে আমার 1.5 বা 2 ঘন্টার একটা ভিডিও, তার থেকেও বেশি হতে পারে, যেখানে বেসিক থেকে শুরু করে আমার এই স্টুডিও কালারফুল কন্টেন্টটা এডিটিং কোনো প্রকার কাট ছাড়া ভিডিও বানিয়ে আপলোড করব। 2-2.5 ঘন্টার ভিডিও, কেন বুঝতেই পারতেছ। ফুল ডিটেলস থাকবে ভিডিওতে ইনশাআল্লাহ তাআলা। এই ভিডিওতে তোমরা ভিডিওতে কিভাবে সিনেম্যাটিক টেক্সট, সিনেম্যাটিক বার অ্যাড করবা সেই সম্পর্কে জানতে পারবা। প্রিমিয়ার প্রো ওপেন করার পর ভিডিও ফুটেজটা ওপেন করবা। আমি ভিডিও ফুটেজটা ওপেন করতেছি। তারপর ফুটেজ ড্র্যাগ করে ধরে টাইমলাইনে আনবা। ভিডিওটা চালু করলে দেখতে পারতেছো এই বরাবর শর্টকাট টি প্রেস করে টেক্সট অ্যাড করব। আমি লিখব সিনেম্যাটিক টেক্সট ইন প্রিমিয়ার প্রো। তারপর টেক্সটের লাস্ট সাইডে মাউস ডাবল ক্লিক করলে টেক্সট লেয়ার রেড মার্ক হবে। এখানে সাইডে এসেনশিয়াল গ্রাফিক্স ট্যাব থেকে 2টা অপশন দেখবা, ব্রাউজ অ্যান্ড এডিট। এডিট অপশনে প্রেস করবা। দেখতে পারতেছো নিচের দিকে গেলে এইখান থেকে টেক্সট সাইজ কাস্টমাইজ করতে পারবা। টেক্সট লেখার নিচে এইখান থেকে টেক্সটের ফ্রন্ট সিলেক্ট করতে পারবা। আমি যাতে সিনেম্যাটিক লাগে এরকম একটা ফ্রন্ট সিলেক্ট করছি। টেক্সটগুলো স্লিম টাইপ ফ্রন্টে রাখলে সিনেম্যাটিক ভাইব দেয় ভিডিওতে। এই অপশনটার উপর মাউস রেখে মাউসের বাম বাটনে ক্লিক করে মাউস নিচের দিকে ড্র্যাগ করবা। টেক্সট সাইজ ছোট হবে। এই অপশনটা থেকে সেম প্রসেসে মাউস নিচে উপরে ড্র্যাগের মাধ্যমে টেক্সটের মাঝখানে গ্যাপ কম বেশি হবে। এই অপশনে প্রেস করলে টেক্সট ভিডিওর পারফেক্ট মিডল পয়েন্টে অটোমেটিক্যালি বসে যাবে। ইন লেখাটাকে ইন লেখার সাইডে ডাবল ক্লিক করে রেড মার্ক করলাম। দেন ফন্ট সিলেক্ট করব। স্লিম টেক্সটের সাথে একটা মোটা টেক্সট অনেক সিনেম্যাটিক ভাইব দেয়, সেই অনুযায়ী আমি একটা ফন্ট সিলেক্ট করলাম। ইন লেখাটাকে এইখানে প্রেস করে মিডলে নিলাম, পারফেক্ট পজিশনে বসালাম। প্রিমিয়ার প্রো লেখাকে সেম টেকনিকে রেড মার্ক করে স্লিম একটা ফন্ট চুজ করব। সিনেম্যাটিক টেক্সট এই লেখার সাথে অ্যাডজাস্ট করব। টেক্সট ছোট বড় ডানে বামে নেওয়ার প্রসেস তো বললামই, তোমরা ওই প্রসেসে সব টেক্সট অ্যাডজাস্ট করবা। বুলেট টেক্সট ফ্রন্ট চেঞ্জ হয়ে গেছে, ওইটা আমি একটু আগের ফ্রন্টটায় আনি। পারফেক্ট জায়গায় বসাই, উপরে নিলাম। ছোট টেক্সটের সাথে বড় টেক্সট পারফেক্ট কম্বিনেশন। টেক্সটটা প্রথম থেকে স্টার্ট করি। তোমরা দেখতেছো টেক্সটটা শুধু ওপেন হয়ে আছে, ইন্টারেস্টিং লাগতেছে না। তো আমি চাই টেক্সটটা প্রথমে ইনভিজিবল অবস্থায় থাকবে, দেন স্লোলি টেক্সটগুলো রিভিল হবে, এতে সিনেম্যাটিক ফিল পাওয়া যায়। টেক্সট সিলেক্ট রাখা অবস্থায় ইফেক্টে চলে যাবা। দেন সবার নিচে অপাসিটি অপশন পাবা। প্রথমে টেক্সট ইনভিজিবল থাকবে, তার জন্য এই দাগকে প্রথমে আনবা, অপাসিটিটা একদম 0-তে আনবা। দেখতে পারতেছো টেক্সট ইনভিজিবল হয়েছে। দাগটাকে এই বরাবর আনবো, দেন অপাসিটি বাড়াবো। এইখানে 2 কি ফ্রেম ডট দেখতে পারতেছো। প্রথমটার 0 অপাসিটি, দ্বিতীয়টায় ফুল অপাসিটি। প্রথম থেকে প্লে করে দেখাই। টেক্সটটা স্লোলি ইনভিজিবল থেকে ভিজিবল হইতেছে। আরেকটু স্মুথ করার জন্য 2টা কি ফ্রেম ডট এর মাঝখানে দাগটা রেখে অপাসিটি একটু কমাবো। এখন প্লে করলে এখন স্মুথ হয় নাই। লাস্ট কি ফ্রেমটা ধরে একটু দূরে নেই, তাহলে আরো স্লোলি রিভিল হবে। কাছে নিলে আরো দ্রুত রিভিল হবে। আমি দূরে নিলাম যাতে স্লোলি হয় রিভিল।
এই বরাবর থেকে যেন আবার স্লোলি টেক্সটটা ইনভিজিবল হয়ে যায়। টেক্সটগুলো শুরুতে স্লোলি রিভিল হবে, শেষের দিকে স্লোলি ইনভিজিবল হবে। এই বরাবর দাগটা রেখে ইফেক্টে গিয়ে অপাসিটি কমাবো, অটোমেটিক একটা কি ফ্রেম অ্যাড হবে দাগের ওইখানে। এই বরাবর শেষের দিকে দাগটা এনে অপাসিটি একদম জিরো করে ফেলবো। প্লে করলে দেখো স্লোলি টেক্সটটা ইনভিজিবল হয়ে গেল। টেক্সটগুলো আমার মনে হইতেছে আরও একটু পারফেক্ট জায়গায় বসানো দরকার, পারফেক্ট জায়গায় বসাই নিতেছি। প্লে করলে দেখো টেক্সটে এই স্লোলি রিভিল অ্যান্ড স্লোলি ইনভিজিবল হওয়ার ইফেক্ট যেন বারবার ইফেক্টে গিয়ে সময় নিয়ে করা না লাগে, তার জন্য প্রিসেট বানিয়ে ফেলবো। তার জন্য অপাসিটিতে ক্লিক করে মাউসের বাম বাটনে ক্লিক করলে সেভ প্রিসেট পাবা। সেভ প্রিসেট ক্লিক করলে প্রিসেটের নাম দিতে পারবা। আমি নাম দিলাম স্লো টেক্সট, দেন ওকে। এখন তোমাদেরকে এই টেক্সট লেয়ার থেকে সব ইফেক্ট ডিলিট করে দেখাই। টেক্সট লেয়ারে বাম বাটন ক্লিক করে রিমুভ অ্যাট্রিবিউট, এটা করলে লেয়ারে থাকা সব ইফেক্ট ডিলিট হয়। এখন প্লে করলে দেখো স্লোলি টেক্সট রিভিল হইতেছে না, কারণ সব ইফেক্ট ডিলিট করলাম। কেবল একটা প্রিসেট সেভ করার পর তোমরা ইফেক্টে গিয়ে যেই নামে প্রিসেট সেভ করছো সেই নামে পেয়ে যাবা। আমি এই প্রিসেট সেভ করছিলাম স্লো টেক্সট দিয়ে, সার্চ করলাম স্লো টেক্সট, এই যে প্রিসেটটা দেখতেছো। মাউস ড্র্যাগ করে টেক্সট লেয়ারে ছাড়ো, দেন প্লে করলে দেখো এতক্ষণ কষ্ট করে যা ইফেক্ট বানালাম সেম ইফেক্ট শুধু ড্র্যাগ করে ছাড়লেই হয়ে যাচ্ছে। সেভ প্রিসেটের অনেক সুবিধা। এখন যেটা করব ব্ল্যাক বার অ্যাড করব। তার জন্য এইখানে মাউসের বাম বাটন ক্লিক করো, নিউ আইটেম, দেন অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করো, দেন ওকে। লেয়ারটা ধরে সবগুলো লেয়ারের উপরে রাখো, দেন ইফেক্টে গিয়ে সার্চ করো ক্রপ, ড্র্যাগ করে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ছাড়ো, দেন অ্যাডজাস্টমেন্ট লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় ইফেক্টে গিয়ে নিচে ক্রপ ইফেক্টের টপ 11 প্লাস করো, তারপর বটম 11 প্লাস করো। দেখো কত সিনেম্যাটিক ভাইব আসতেছে। দেন নাশিদ লাগাবো আমি এখন ব্যাকগ্রাউন্ডে। তার জন্য নাশিদ ওপেন করলাম, দেন নাশিদের কিছু অংশ টাইম লাইনে আনলাম। আমি এই বরাবর বিট অনুযায়ী কিবোর্ড সি প্রেস করলে ব্লেডের মতো অপশন আসবে কাট করার জন্য। আমি 4টা কাট করলাম, দেন মাঝখানে ছোট ছোট কাট করা লেয়ার ডিলিট করলাম। দেখো একটা ইফেক্ট ক্রিয়েট হলো। তো যেখানে যেখানে বিট আছে সেম টেকনিকে কাট করে ডিলিট করে ইফেক্ট বানাবো। এখন টেক্সটের লেয়ার সেম প্রসেসে কাট অ্যান্ড ডিলিট করব। প্রথমটা ব্ল্যাক বারে কাট করছি, বারে ইফেক্ট হয়েছিল। এখন টেক্সট লেয়ার কাট করছি, টেক্সট লেয়ারে ইফেক্ট হলো। দেখো এই বরাবর সেম ইফেক্টের জন্য সেম কাজ করলাম। এই বরাবর দুইটা লেয়ারেই কাট অ্যান্ড ডিলিট করে সেম প্রসেসে ইফেক্ট ব্ল্যাক বারেও টেক্সটও অ্যাড করব।
প্রথম বিটেও দুইটা লেয়ার ইফেক্ট ভালো লাগবে আই থিঙ্ক, দ্যাটস ওয়াই টেক্সট লেয়ারে ইফেক্ট বানালাম কাট অ্যান্ড ডিলিট করে। সাউন্ড লেভেলটা বাড়িয়ে নিলাম। আমি চাচ্ছি ব্ল্যাক বারগুলা শেষের দিকে স্লোলি রিমুভ হয়ে যাক, যেহেতু অ্যাডজাস্টমেন্ট লেয়ার ব্ল্যাক বার সিলেক্ট রাখা অবস্থায় ইফেক্টে চলে গেলাম। এই বরাবর দাগ রেখে টপ অপশনে কি ফ্রেম অ্যাড করলাম। এই লাস্ট বরাবর এসে টপের লেভেলও 0 করে ফেললাম। অটোমেটিক লাস্টে একটা কি ফ্রেম অ্যাড হলো। সেম ভাবে বটম অপশনেও প্রথম কি ফ্রেম দাগ এনে বটম অপশনে কি ফ্রেম অ্যাড করলাম, দেন দাগ লাস্ট কি ফ্রেমে এনে বটম লেভেল 0 করে ফেললাম। দেখতেছো স্লোলি ব্ল্যাক বার রিমুভ হয়ে গেল। প্রথম থেকে প্লে করলে দেখো প্রিমিয়ার প্রোতে যদি কোনো কমপ্লেক্স কিছু থাকে সেটা হলো ইফেক্ট কন্ট্রোল থেকে এই কি ফ্রেমিং। এটা শিখতে পারলেই প্রিমিয়ার প্রো ইজি হয়ে যাবে তোমার জন্য। আশা করি এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু বুঝতে পারছো। যারা প্রিমিয়ার প্রো বেসিক আইডিয়া ভালো আছে তারা, যারা একদম বেসিক থেকে সবকিছু শিখতে চাও, ইনশাআল্লাহ তারা আমার নেক্সট ভিডিওটা দেখার চেষ্টা করো। আল্লাহ হাফেজ।